এই ভিডিওটা করার আগে দুটো কথা বলবো, সঞ্জয়কে নিয়ে দুটো কথা বলবো। কালকে সঞ্জয় একটা 3টের সময় লাইভ করেছে। তো কালকে আমি কলকাতায় গেছিলাম, একটু ব্যস্তও ছিলাম। বলছি কোথায় গেছিলাম, কী বৃত্তান্ত বলবো। তো শুধু একটা কথাই বলবো, সঞ্জয়ের একটা ভ্রান্ত ধারণা, ভুল ধারণা আমি ভেঙে দেবো বলতে আসলাম। কারণ সঞ্জয়কে নিয়ে ভিডিও করার কথা, ভিডিও করার জন্য প্রচুর উস্কেছে আমাকে, কিন্তু আমার প্রয়োজন হয়নি। কারণ যাকে নিয়ে প্রয়োজন নেই, যে আমাকে নিয়ে কোনো কথা বলে না বা আমাকে নিয়ে কোনো ভিডিও করে না বা আমাকে অসম্মান করেনি আজও পর্যন্ত, তো আমি তাকে নিয়ে ভিডিও করার আমার প্রয়োজন মনে হয় না। কেন করব? তো কালকে ওর একটা লাইভ দেখছিলাম। লাইভ দেখতে দেখতে কালকে 3টের যে লাইভটা সেটা দেখছিলাম। তো দেখলাম ওখানে আমি দুটো কথাই শুধু বলবো, যে ওখানে দেখলাম ও বলল, যে একটা ভিডিওতে বলল যে ওই লাইভটায় বলছিল যে টুকটুকি, আমার কথাই বলেছে, টুকটুকি যে তথ্য পাচ্ছিল সেটা কোথা থেকে পাচ্ছিল। আমি বুঝলাম না ও কাকে করছিল, কাকে ঠিক কি বলবো, কাকে ইঙ্গিত করছিল। কারণ মন্দিরা কালকে বলে দিয়েছে যে ও আমাকে কোনো ইনফরমেশান দেয়নি, সেটা ও আমাকে প্রমাণ দিতে বলেছে। আমি কালকের ভিডিওতে বলে দিয়েছি যে না, দেয়নি। তবে একটা কথা বলবো, যে সঞ্জয় যে কথাগুলো বলেছে তার উত্তর কালকের ভিডিওতে দিয়ে দিয়েছি। তবু একটা কথাই বলি, যে আমি বুঝলাম না ঠিক সঞ্জয় ইঙ্গিত কাকে করছে, যে কার সঙ্গে আমার তলে তলে ভাব ভালোবাসা আছে, ওপরে কন্ট্রোভার্সি আছে। সঞ্জয়, একটা কথাই বলি, আমি যেটা মনে করছি যে তুমি তাকে সন্দেহ করছো, আমিও তো একটা ভেবেছি যে হয়তো তুমি একে বলছো। যদি আমার টার্গেট ঠিক হয়, যে আমি যাকে ভেবেছি যে তুমি তার কথা বলছো, তাহলে তুমি সর্বৈবই ভুল ভাবছো। কারণ ওই ওপরে ওপরে মিল, ভেতরে ভেতরে মিল, ওপরে ওপরে কন্ট্রোভার্সি করার মানুষ এই টুকটুকি না। এটা তোমার ভুল ধারণা, ঠিক আছে? আমার মনে হলো যে তুমি ইঙ্গিতটা যেদিকে করলে, অসম্ভব ব্যাপার, কল্পনাই করতে পারি না। তার ফোন নাম্বার তো দূরস্থ, আমার ফোন নাম্বার তার কাছে নেই, আমি তো দিইনি। তার ফোন নাম্বার আমার কাছে নেই। আমি যাকে ইঙ্গিত যেটা ভেবেছি, আর দূর দূরস্থ, তার সাথে যোগাযোগ, তার সাথে কথোপকথন, তার সাথে কী যেন সেট আপ বা কোনো তথ্য সংগ্রহ করা, বা সে আমাকে তথ্য দাও, আমি দূর দূর তক স্বপ্নে কল্পনাও করতে পারি না। এইটুকু আমি বুঝি, যে আমাকে অসম্মান করে অন ক্যামেরায়, তার সাথে অন্তত অফ ক্যামেরায় আমি অন্তত ভাব বিনিময় করতে পারি না, করি না, করব না। এটা আমি তোমাকে বলে গেলাম। কারণ তুমি আমার মনে হলো যে তুমি যাকে ইঙ্গিত করলে, কারণ তুমি রিম্পাকে দিয়েও তো একটা দিলে, ইঙ্গিত করলে। এটা আমি তোমাকে বলে দিলাম যে এটা দূর দূর তক কোনো দিনই সম্ভব না, ছিল না, এখন নেই, ভবিষ্যতেও থাকবে না, অসম্ভব, ঠিক আছে? এটা মন্দিরা বলেছে যে কোনো তথ্য দেয়নি, তার মানেই অন্য কারোর সঙ্গে আমি যোগাযোগ, বা আমার সঙ্গে যোগাযোগ করেছে, আমার যেটা সন্দেহ হলো, এটা আমি জাস্ট তোমাকে পরিষ্কার করে দিলাম। এটা আমার মনে হলো যে তুমি এইটুকু কথা আমাকে নিয়ে বলেছো, তাই আমার মনে হলো এইটুকু তোমাকে পরিষ্কার করে দিলাম। এই তো গেল এইটার কথা। কিন্তু তারপরে যে সঞ্জয়ের লাইভটা যখন দেখলাম, তখন যেটা দেখলাম বা শুনলাম, সেটা দেখে আমি চমকে গেছি। সেটা শুনে আমি চমকে গেছি, যে এই যে বিশেষ ব্যক্তি এমন একটা স্টেপ নিয়েছে, বা এমন একটা, হ্যাঁ বুঝেছিলাম একটা ঝড় উঠেছে, ভিডিও দেখেই বুঝেছিলাম, বা ওই অত মিনিটের একটা বিশেষ ব্যক্তির হাজবেন্ড ভিডিও করেছিল, বা ওই টাইমটায় বুঝেছিলাম যে একটা কোনো ঝড় উঠতে চলেছে। কিন্তু এই ঝড়টা যে এইরকম সাংঘাতিক, এইটা কল্পনাই করতে পারি না। সত্যি কথাই একদম নিন্দনীয়, একদম ধিক্কার জানাই এটাকে। এই ধরনের যদি কোনো কাজ যখন বলল হয়ে থাকে, এটা সত্যি কথাই ধিক্কার জানাই, নিন্দনীয়, একদম ছি ছি ছি। কিন্তু পরবর্তীতে রাত্রিবেলাতেই একটা কমিউনিটি পোস্ট এসেছে। তার আগে বলি যে ওই লাইভটায় এই বিশেষ ব্যক্তি কমেন্ট করছিল, 2-3টে কমেন্ট করেছিল। একটা স্ক্রিনশট আমার কাছে এসছে। একটা স্ক্রিনশট আমি দেখেছি, আমি আছে আমার কাছে। তারপরেও দেখেছি রাত্রিবেলায় আমি যে আমার যে স্ক্রিনশটটা, সেই স্ক্রিনশটটা দিয়েই ওই একটা পোস্ট এসছে। না, তার আগে বলি যে আমি যখন কলকাতা থেকে ফিরছি, তখন যাওয়ার সময় তো এই বিশেষ ব্যক্তির ভিডিওটা দেখেছি। আমি যখন ফিরছি তখন সঞ্জয়ের লাইভটা
ওপেন হয়েছিল। আমি 3টে 3:30 মানে যখন লাইভটা চলছিল তখন আমি গাড়িতে ছিলাম। তা আমি একটুখানি চালিয়েছিলাম, কানে ব্লুটুথ ছিল। শুনতে শুনতে মানে চোখটাও বন্ধ হয়ে আসছিল, শুনতে শুনতে আসছিলাম। হঠাৎ তাকিয়েছি, তাকিয়ে দেখলাম যে ওই বিশেষ ব্যক্তির একটা কমেন্ট। সঙ্গে সঙ্গে আমি স্ক্রিনশট নিয়েছিলাম, ওই কমেন্টটা দেখাবো, নিয়েছিলাম। সঙ্গে সঙ্গে দেখলাম রিমুভ হয়ে গেল, ডিলিট হয়ে গেল ওই কমেন্টে। কে করেছে জানি না। এবার যে কমেন্ট করেছে সে কমেন্টটা ডিলিট করেছে, নাকি যার লাইভ চলছিল সে কমেন্টটা ডিলিট করেছে, এটা বুঝিনি। তারপরে আর সত্যি কথা বলতে ভীষণ টায়ার্ড ছিলাম, চোখ বন্ধ করে ওই আধখাপচা শুনেছি বা ওই রকম করেই। তারপরে আর দেখিনি। দুটো না একটা কমেন্ট দেখেছি, একটা কমেন্টের স্ক্রিনশট নিয়ে তারপরে লাইভটা ভেবেছি বাড়িতে গিয়ে শান্তি করে দেখব। না, সব লাইভ সবসময় তো দেখা সম্ভব না। কিছু লাইভ দেখি না যে তা না, কিছু কিছু লাইভ শুনি। অস্বীকারের জায়গা না, আমি তো প্রথম থেকেই বলি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বা সহ ক্রিয়েটারদের ভিডিও দেখি, বা এই 3টে লাইভ মাঝে সাঝে দেখি। তো স্ক্রিনশটটা দেখলাম স্ক্রিনশটটা লেখা স্ক্রিনশটটায় ছিল হচ্ছে, এত বড় মিথ্যে কথা বলো না গো আমার নামে, আমি কোনো দিন এই কাজ করিনি। স্ক্রিনশটটা এটা ছিল। এবং রাত্রিবেলা দেখলাম যে ওই বিশেষ ব্যক্তির একটা কমিউনিটি পোস্ট, এবং কমিউনিটি পোস্টে এই বিষয়টা নিয়ে ওই স্ক্রিনশটটা মানে ওই স্ক্রিনশটটা দিয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। সেই বিষয় নিয়ে কিছু বলবো। তার আগে বলি যে একদম নিন্দনীয় একটা কাজ হয়েছে, একদম নিন্দনীয় কাজ। কালকে যখন দেখছিলাম লাইভটা, সত্যি কথাই খারাপ লাগছিল। আমরা এখানে কাজ করতে এসে এরকম মানে এরকম একটা কিছু শিকার হওয়া, এটা সত্যি একটা নিন্দনীয় ঘটনা। তো চলো মূল পর্বে যাই। আজকে কি বলতে আসলাম সেটা নিয়ে তো অবশ্যই ভিডিও করব। তার মধ্যে কমিউনিটি পোস্টটা এসছে, আমি কমিউনিটি পোস্ট নিয়ে কিছু কথা বলি, তারপরে চলো কন্টিনিউ করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রথমেই বলি, কালকে অনেকেই বলছো মোয়ের বাড়িতে গেছিলে। হ্যাঁ, ক্রিয়েশন অফ মোয়ের বাড়িতে গেছিলাম কল্লোলকে দেখতে। অ্যাকচুয়ালি কল্লোলের যেদিনকে অপারেশান সেদিনকেই যাওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে যাইনি। বলেও ছিলাম যে আমি যাইনি। তাই কালকে আমি কলকাতাতে মানে সল্টলেকের দিকেই গেছিলাম আমার একটা কাজে, আমার একটা ব্যক্তিগত কাজে গেছিলাম। মানে আমার হাজব্যান্ডের একটা ব্যক্তিগত কাজে গেছিলাম। তো যখন কাজটা হয়ে গেছে তখন ভাবলাম যে কারণ আমি জানতাম যে সল্টলেকের আশেপাশেই মানে মৌ থাকে। তখন আমি দেখলাম অনেকটা সময় আছে, তখন 2টো বাজে। হ্যাঁ, 2টো বাজে। তো দেখলাম সময় আছে অনেকটা। তা আমি মৌকে ফোন করলাম, কল্লোল ধরলো। তা কল্লোলকে বললাম, কল্লোল আমি তোমাদের বাড়ির আশেপাশে আছি, আমি আসছি। তো বিশ্বাসই করছিল না। যাই হোক, অনেকবার বলেছে যেতে। তা আমি বললাম যে বলে আসো আন্টি তাহলে। আলাম যাবো ঠিকই, কিন্তু আমি জানি দুপুরবেলা আসছি, কিন্তু কিচ্ছু করো না, আমি কিন্তু খাওয়া দাওয়া করেই ঢুকছি তোমার বাড়িতে। কারণ 2টো বাজে, 2টো কি 2:30 এরকম, যে আমি টাইমটা এক্স্যাক্ট মনে নেই, তবে দুপুরবেলা। জাস্ট আমি তোমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, ভাবলাম তোমাকে একটু দেখে যাই। এসছিলাম এখানে, তো আমি খাওয়া দাওয়া করেই এসছি। কোনো ব্যবস্থা করবে না, আমি যাব, তোমাকে একটু দেখবো, দেখেই চলে আসবো। মৌকে একটু দেখবো, ঘুটুনকে একটু দেখবো, চলে আসবো। বলছে আসো আন্টি। ঠিক আছে, আসো আন্টি। তো যাই হোক, গেলাম ওর ফ্ল্যাটে। গিয়ে দেখলাম বাইরে ওর শাশুড়ি কাপড় চোপড় তুলছে। তো দেখেই তো বুঝতে পেরেছি। তা গেলাম, ময়ের সাথে একটু দেখা করলাম, কল্লোলকে একটু দেখলাম, ওর অপারেশনের ফুটোগুলো একটু দেখলাম। খুব রোগা হয়ে গেছে ছেলেটা, আতঙ্কেই অর্ধেক রোগা হয়ে গেছে, ভীষণ রোগা হয়ে গেছে। না, ভিডিও করিনি ভিডিও। আর আমি টার্গেটই নিয়ে গেছিলাম, না ভিডিও করব না, ব্লগারের বাড়িতে যাচ্ছি, মৌ কল্লোলকে ভালোবাসি, দেখতে যাচ্ছি, ভিডিও করব না। কারণ অনেক অপবাদ নিয়েছি তো, এই বড় ব্লগারদের বাড়িতে কী জানো, ভিউজ কামাতে যাই না। ভিউজ কামানোর বাইরেও একটা সম্পর্ক থাকে। হয়তো মৌ আমাকে জিজ্ঞাসা করেছে, আন্টি ভিডিও করবো না? তুমি করো, আমি তোমাদের দেখতে এসেছি, তুমি করো, কিন্তু আমি ভিডিও করব না। তো আমি ভিডিও করিনি। মৌকে নিয়ে একটা ছবি তোলারও কথা মনে ছিল না। মিনিট 10 বসছিলাম, মিনিট 10ও হবে, তার আগে ওরকমই 5-7 মিনিট বসছিলাম। বসে ওই কল্লোলের সাথে একটু কথা বলেছি, ময়ের সাথে একটু কথা বলেছি, কিছুতেই ছাড়বে না।
জোর করে এক গ্লাস জল খেয়েছি, আইসক্রিম দিয়েছে 2 চামচ আইসক্রিম খেয়েছি, বলেছে আমার সুগার, আমাকে বিষ দিচ্ছ। যাই হোক একটু মজা করেছি, একটু ওখানে মানে বসে বেরিয়ে এসেছি, ভিডিও করিনি। এবার বাইরে যখন রাস্তায় আমাকে কল্লোল গাড়িতে তুলতে এসছে তখন বলছি, এমা কল্লোল ময়ের সঙ্গে একটা ছবিও তুললাম না, অন্তত একটা পোস্ট তো করতে পারতাম। বলছে যা, বলছে তাহলে চলো আন্টি আমি আর তুমি, আমি তাহলে তোমার সাথে একটা ছবি তুলি। তারপরে কল্লোলই ধরে একটা সেলফি, বলো সেলফি তুলি, একটা সেলফি তুলেছে, যদি পারি পোস্ট করে দেবো মানে থামনেল একটা পোস্টে দেবো। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। আবারও বললাম ভিডিও করিনি। এবার অনেকেই মিলিটিলি অনেকেই বলেছে তুমি ময়ের বাড়িতে গেছো, আমি কিন্তু কিচ্ছু দিইনি। আমি ওখানকার করেছি, ওই যে আমার কলকাতা তো খুব প্রিয়, কলকাতার রাস্তার ছবি টবি তুলেছি, মানে রিলস ফিলস করেছি, কিন্তু কিচ্ছু দিইনি। কিন্তু দেখো এই যে বললাম না যে এই যে ভিউয়ার্সরা ভীষণ বুদ্ধিমতী, অনেকেই কমেন্ট করেছে ময়ের বাড়িতে গেছিলে। তো যাই হোক আজকে ভিডিওর প্রথমে স্বীকারই করে দিলাম। এবার জানি না, গতকালকে ময়ের বৃহস্পতিবারের ভিডিও এসছে, তো কালকে শনিবার গেছে, তা আজকে রবিবার, তাহলে আজকে আসবে কিনা আমি জানি না, তোমরা দেখতে পাবে ময়ের ভিডিওতে। আজকের ভিডিও হোক আগামীকালের ভিডিও হোক, আসবে। তো এই তো গেল। যাই হোক এই হচ্ছে ব্যাপার। ঘুটুন খুব চিৎকার করছিল। এই হচ্ছে তোমাদের বলে দিলাম ময়ের বাড়িতে গেছিলাম। এইবার বলি কালকে একটা কমিউনিটি পোস্ট ছিল কালকে। আজ একটা চ্যানেলে লাইভ দেখলাম দুপুর 3টের সময়, গতকালকে দিয়েছে জন্য এটা লিখেছে আজ, মানে গতকালকের কথা। সেখানে আমার বাচ্চাকে নিয়ে সাংঘাতিক মিথ্যে কথা বলা হচ্ছিল। আমি সেটা সহ্য করতে না পেরে সরাসরি প্রচুর কমেন্ট করে ফেলেছি। আর তারপরেই প্রমাণ দেওয়া তো দূর, আমার কমেন্ট ডিলিট করে দিচ্ছিল বারবার। কিন্তু কেন যদি সে সত্যি বলে থাকে তবে প্রমাণ দিতে হবে। এইভাবে আমাকে, আমার বাচ্চাকে নিয়ে এত নোংরা মিথ্যে কথা কেন বলা হচ্ছে? আমি এমন কোনো কাজ করিনি। আমার সেই সত্যির জোর আছে বলেই সরাসরি প্রমাণ চেয়ে প্রশ্ন ছুঁড়ে কমেন্ট করতে বাধ্য হয়েছিলাম। তারপরে সেই কমেন্টটা, যে কমেন্টের কথা বলছি, যে কমেন্টের স্ক্রিনশটটা আমার কাছে আছে, সেই স্ক্রিনশটটা দেখলাম এখানেও ও দিয়ে দিয়েছে। স্ক্রিনশটটা দেখলাম এখানে দিয়ে, মানে নিজে করেই স্ক্রিনশটটা নিয়ে নিয়েছিল। যাই হোক, তো তারপরে ওই লাইভটাই দেখছিলাম, অনেকে বলছিল ফেক আইডি, ওইটুকুই দেখেছি। দেখার পরে আর চোখ বন্ধ হয়ে আসছিল জন্য বন্ধ করে দিয়েছিলাম। ওইটুকুই দেখলাম, বলছিল যে এটা ফেক আইডি, কিন্তু আমি খুব ভালো করে দেখেছিলাম ওটা ফেক আইডি না, ওটা অরিজিনাল আইডি থেকেই কমেন্ট হচ্ছিল। তো যাই হোক এই হচ্ছে কালকে কমিউনিটি পোস্ট। একটা কথাই বলবো যে আমার মনে হয় না এই সব ব্যাপার নিয়ে, এই বিষয়বস্তুটা নিয়ে, যেটা নিয়ে কালকে লাইভ হয়েছে সেটা নিয়ে মিথ্যে কথা বলবে। এইটুকুই শুধু বলবো যে এটা নিয়ে মিথ্যে কথা বলবে একটা মানুষ, আমার মনে হয় না এত বড় একটা ব্লেম লাগাবে। আবার পাশাপাশি এই যে কমিউনিটি পোস্ট, এটা দেখেও অবাক লাগছে যে তাহলে কি, তো এটা বিচারালয় নয়। আমি এখানে চুলচেরা বিচার করতেও বসিনি। কালকে ওই স্ক্রিনশট, মানে ওই কমেন্টটা দেখেছিলাম, আর তারপরে রাত্রিবেলা এই কমিউনিটি পোস্টটা দেখেছিলাম জন্য শুধু এইটুকু তুললাম যে এই ধরনের যদি কিছু হয়ে থাকে সত্যি নিন্দনীয়। যদি হয়ে থাকে, যদি কথাটা বললাম হচ্ছে এই কমিউনিটি পোস্টটা দেখার পরে, যদি হয়ে থাকে প্রচণ্ড পরিমাণে নিন্দনীয়, একদম ধিক্কার জানাই এটাকে, ঠিক আছে। আর তারপরে এই যে কমিউনিটি পোস্ট দিয়েছে, নিশ্চয়ই এটার উত্তর আসবে, আমি শুধু এইটুকুই বললাম। তো তারপর অনেক জায়গায় কমেন্টের উত্তর দিয়েছে, না গো বাচ্চাকে নিয়ে কোনো করিনি, আমি কিছু করিনি, বরং যারা করেছিল তাদের কাছে প্রতিবাদ করে বেরিয়ে এসেছিলাম। সেটা এই ঠাকুর, আচ্ছা, ওই ঠাকুরনগরের মহিলা ভালো জানবে, এরকম বলেছে। তবে একটা কথাই বলি, ভগবানের কাছে সবটা একদম চুলচেরা বিচার হয়, এটুকুই বলবো। তারপরে একটা কমেন্টের উত্তর দিয়েছে, আমি অবাক হয়ে যাচ্ছি, এই লোকটা যা অন্যায় করেছে তাই নিয়ে আমি করেছি কিছু একটা, সেখানে মেয়ে যায়নি, মেয়ে জানেই না এসব বিষয়। সত্যি অবাক লাগে যে এই সমস্ত জিনিস নিয়েও মিথ্যাচারিতা কে করছে? কেউ একজন তো করছে এই ধরনের জিনিস নিয়ে মিথ্যাচারিতা। তবে কিছু একটা হয়েছিল, সেটা তো বোঝাই গেছিল কিছু একটা হয়েছিল। তো যাই হোক, আমি আর কিছু বললাম না, যেহেতু কমিউনিটি পোস্ট দিয়েছে, অতএব আর আমাদের মেল ক্রিয়েটার, সে নিশ্চয়ই উত্তর দেওয়ার ক্ষমতা রাখে, অবশ্যই উত্তর দেবে, সেটা জানি।
এই তো গেল কালকের লাইভ। আর লাইভটা সত্যি কথাই লাইভে আমাকে নিয়ে এই কথাটা উঠেছিল জন্যই আমি আজকে লাইভটা নিয়ে উত্তর দিলাম, মানে এই কথাগুলো বললাম যে এটা আমার মনে হয় তোমার ভুল ধারণা, এটা তোমার ভুল ধারণা। হ্যাঁ, ওই বিশেষ ব্যক্তির দিদির সাথে কথা বলতাম, দিদির সাথে কথা বলেছি, কথা বলতাম, এটা অস্বীকার আমি করিনি এবং আমার মনে হয় না কোনো ক্রিয়েটাররা করেছে। শুধুমাত্র ওই একটা দিদির সাথেই কথা বলতাম, ঠিক আছে? মনে হয় পরিষ্কার করে দিতে পারলাম। তো এবার বলি, কালকের কমেন্ট বক্সে যে কথাগুলো বলে গেছিলাম, এসব না করে তোমার মেয়েটাকে সময় দাও, মেয়েটাকে সময় না, সে মেয়েটাকে সময় দেবে না তো। সে কন্ট্রোভার্সি সহ্য করতে পারে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিছু দেখে না, কন্ট্রোভার্সি একদম যা তা, ভালো না ক্রিয়েটাররা, জঘন্য জঘন্য। অথচ সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলে মুখ গুজে থাকে, কন্ট্রোভার্সি চ্যানেলের উত্তর দিতে আসে। সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পছন্দই করে না, একদম পছন্দ করে না, একদম বাজে। বলেছিল না কদিন আগে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও পছন্দই করে না, দেখেই না, অনেক কিছু। তার আগে বলেছিল নট রেকমেন্ডেড করে দিয়েছে, বলেছিল না? তাহলে সর্বৈব প্রত্যেকটা মুহূর্তে যে মিথ্যা কথা বলে সেটার অনেক প্রমাণ আমাদের কাছে আছে, মানে ভিডিওতে আছে প্রচুর প্রমাণ। সে অজস্র অনেক মিথ্যা কথা বলে। তো যাই হোক, মিথ্যা কথা বলে এসছে এতদিন, মিথ্যা কথা বলে, সেটা আমরা দেখেছি। তো কালকে ওর কমেন্ট বক্সে অনেকেই বলেছে তোদের এই কেচ্ছা তোদের কাছেই রাখতে পারতিস, পাবলিক কেন, পয়সা, কন্টেন্ট, সেই জন্য পাবলিক করেছে। এখন দেখো না, স্টেপ বাই স্টেপ প্রচুর আসবে, প্রচুর আসবে, কত কিছু আসবে। আর মাঝখান থেকে কিছু মানুষকে জড়িয়ে নেবে, কিছু মানুষকে জড়িয়ে নেবে। এই যে কালকে যেমন আমি আজকে নামই নেব দেবশ্রী আন্টি, নামই নেব দেবশ্রী আন্টি, অন্যায় করে ফেলেছিলাম না? মেয়ের জন্মদিনে নিমন্ত্রণ করেছিল, তারপরে দুদিন বাদে গিয়ে দেখা করেছিলাম, অন্যায় করে ফেলেছিলাম, অন্যায় করে ফেলেছিলাম। তো যাই হোক, তো এই যে মাঝে মাঝে ই করবে, মানে ভালোবাসা উতলে উঠবে। তো যাই হোক, করুক। কালকে বলছে রাত্রি 2টো পর্যন্ত ফোনাফোনি, 2টো পর্যন্ত চ্যাট, বোঝো? এরা ব্লগিং করে, এরা সংসারের সমস্ত কাজ করে, এরা বাচ্চা মানুষ করে, তারপরে এরা বিভিন্ন চ্যাটিংয়ে, মানে ফোনে গ্রুপিংয়ের সঙ্গে এরা যুক্ত থাকতো। তাহলে বুঝতে পারছো যে এরা নিজেদের লাইফে কতটুকু সময় দেয়, কতটুকু সময় দেয়, ভাবো। এটাই আসল বিষয়। আচ্ছা, একজন লিখেছে তোমার এইসবের জন্য তোমার বরটা মানসিক রুগী হয়ে যাচ্ছে। না, বরটা যদি মানুষ হতো না, বরটার যদি একটু মনুষ্যত্ব বা একটু মানে কি বলবো, আর বলতে পারছি না, বুঝে নাও কি বলছি, থাকতো না, তাহলে বউকে সব বররাই ভালোবাসে। ভালোবাসাটা এত অন্ধ হওয়া উচিত না যে বউ একটার পর একটা অন্যায় করবে আর সেই অন্যায়গুলো বসে বসে সে মেনে নেবে, আর তার জন্য সে মানসিক রুগী হয়ে যাবে। আর এর মধ্যে সেও ইনক্লুড আছে, এর মধ্যে এই যে পুরো ঘটনার মধ্যে সেও ইনক্লুড আছে। সে মানসিক রুগী নয়, সে মানসিক দিকে ভীষণ স্ট্রং, না হলে এই সব ব্যাপারকে এইভাবে সাপোর্ট করতে পারতো না, এইভাবে সাপোর্ট করতে পারতো না। বলে কি তোমাদের একটু কি মান সম্মান নেই? মান সম্মান থাকলে, মান সম্মান থাকলে পরিবারের প্রত্যেকটা সদস্যকে বিক্রি করতে পারে? পারে? মান সম্মান থাকলে পারে না তো। এখনও বলতে হবে যে এদের মান সম্মান আছে কিনা, তারপরেও এক একটা সম্পর্ক গড়া আর এক একটা সম্পর্ক ভাঙা, তারপরে সেগুলোকে নিয়ে বিক্রি করা। মান সম্মান থাকলে এগুলো করতে পারে? একজন লিখেছে এত দিদি বোন করার কি আছে, শ্বশুর বাড়ি বাপের বাড়ি আর স্বামী নিয়ে ভালো থাকলেই তো হয়, তাহলে কন্টেন্ট হবে না তো, তাহলে ভিউজ হবে না তো। শ্বশুর বাড়ি, সত্যি কথাই তো, শ্বশুর শাশুড়ি ননদ নন্দাই মা মেয়ে স্বামীকে নিয়ে থাকলে পরে আর কাউকে লাগে না তো, তাহলে তাদের নিয়ে কন্টেন্ট হবে না তো, ভিউজ হবে না তো। যাই হোক, ম্যাক্সিমাম ভিউয়ার্সরাই লিখেছে এগুলো ভিউজের জন্য সম্পূর্ণ নাটক, অনেকেই বুঝে গেছে, তবুও মানুষ ভিউজ দেবে। কালকেই একজন ব্লগারের সাথে কথা হচ্ছিল যে ব্লগ আর দেওয়া বন্ধ করে দিয়েছে, কারণ এত কষ্ট করে ব্লগিং দেয়, এত কষ্ট করে ব্লগিং করে, এত কষ্ট করে ব্লগিং দেয়, ভিউজ হয় না। এত সুন্দর করে তার হয়, ফোনে কথা হচ্ছিল না, ও সেরকম ব্লগার না, আমার পরিচিত একজন, সে ব্লগ করতো,
কিন্তু কালকে আমি জিজ্ঞাসা করছিলাম যে এখন ব্লগ ট্লগ দাও না, তা বলছে না না এখন ব্লগ দিই না, অনেক দিন প্রায় 1 বছরের উপরে ব্লগ দিই না, মানে ভিডিও করি না। কেন কি করব, সারাদিন এত খেটে খুঁটে ব্লগ দিই, ব্লগে ভিউজই হয় না। অথচ তখন এই বিশেষ ব্যক্তির কথা অথচ আমি যে হ্যাঁ এরা তো এদের এই সমস্ত নছল্লাপানাই তো মানুষ দেখতে যায়। সুন্দর সুন্দর ব্লগিং, কত সুন্দর সুন্দর ব্লগিং আছে, সেই সব ব্লগিং মানুষ দেখতে যায় না। যেখানে মানে হয় কি বলবো, পচা গন্ধ বেরোয়, সেখানেই মাছি ভ্যান ভ্যান করে, এটা তো নিয়ম। বলছে একদম ঠিক বলেছো, ওই জন্য টোটাল বন্ধ করে দিয়েছি। পরিশ্রম করার পরে যদি 100 ভিউজ না হয় তখন আর ইচ্ছা করে না, একদম বাস্তব কথা। সেই জন্য ব্লগিংই ছেড়ে দিয়েছে। একজন লিখেছে 100 ভাগ ড্রামা, বারবার সময়, বরাবর সময় নষ্ট, এইসব দেখা, তবে মজা লাগে বুদ্ধির ওঠানামা দেখে। এই যে বলছে যে সময় নষ্ট জানে তবুও দেখে, ওই যে মজা 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 পায়। একজন লিখেছে সত্যি সোমনাথের কি অসীম ধৈর্য, আমি মন থেকে প্রণাম জানাই। ধৈর্য না করে উপায় নেই তো, উপায় নেই তো। আর 5টা সাধারণ বাড়িতে, সাধারণ খেটে খাওয়া মানুষের বাড়িতে এগুলো সম্ভব হবে না, সম্ভব হবে না। কারণ ওর উপায় নেই কোনো, এত ভালোবাসা, এত ভালোবাসে, যার জন্য ওর এগুলো সহ্য করতে হয়, এটাই বাস্তব কথা। তো চলো আজকের এই ভিডিওটা এটুকুই রাখলাম, জাস্ট লাইভটা দেখেছিলাম, তো সেই জন্য এটা ক্লিয়ার করার ছিল, ক্লিয়ার করে দিয়ে গেলাম। এরপরেও যদি কোনো বক্তব্য থাকে আর আমার কাছে যদি কোনো উত্তর থাকে অবশ্যই দেব, অবশ্যই দেব। তো এটুকুই থাকলো। ভুল রটানো, ভুল ছড়ানো আমার মনে হয় কারোর সম্বন্ধে কিছু, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি এটা হয়ে থাকে যেটা শুনলাম, সত্যি এটা মানে ধিক্কারজনক একটা ঘটনা, সত্যি কথাই। এইটাকে সহ্য করা খুব কঠিন। কালকে দেখছিলাম যে মানে রাত্রিবেলা যখন আবার রিপিটেডলি লাইভটা দেখলাম, মানে বাড়িতে আসার পরে রাত্রিবেলা বলেছি, একবার দেখেছি অনেক রাত্রিরে দেখছিলাম, যখন এরকম করে মানে মাথাটা এরকম করে রেখেছিল না, সত্যি দেখে মনে হচ্ছিল খুব আপসেট, সত্যিই খারাপ লাগছিল। তা আমার মনে হয় না যে এত বড় একটা ঘটনা অন ক্যামেরায়, কোনো মিথ্যে কোনো ঘটনা এইভাবে বলবে কেউ একটা বাচ্চাকে নিয়ে, তাও আবার একটা বাচ্চাকে নিয়ে। সত্যি কথাই এটা আমার একদম শেষে আমার এটাই বলতে ইচ্ছা করছে, একটা বাচ্চাকে নিয়ে অন্তত এই ধরনের মিথ্যে কথা আদেও কেউ বলতে পারে? আমার তো মনে হয় না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।